হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্খমণি একাডেমি। আজকে আমরা অঙ্কোলজি নিয়ে যে এমসিকিউ আছে তার সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। যারা সিএনসিআইয়ের জন্য প্রিপেয়ার করছো নিজেকে, তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল। এছাড়াও যারা এমএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কিংবা এমসের নর্সের এইসব পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এটা হেল্পফুল হবে। তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো উইদাউট এনি স্কিপ। আর চ্যানেলে তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, a nurse is teaching a group of people about the risk factors of cancer. Which of the following should not be included in the teaching? নিম্নলিখিত যে সমস্ত অপশানসগুলো আছে সেগুলোর মধ্যে কোনটা রিস্ক ফ্যাক্টর অফ ক্যান্সারের মধ্যে পড়ছে না? অপশানস কি? চেঞ্জ ইন বাওয়েল অ্যান্ড ব্লাডার, ন্যাগিং কাফ, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, আনএক্সপ্লেনড ওয়েট গেইন। আনসার কি? আনএক্সপ্লেনড ওয়েট গেইন। এখানে তোমরা লক্ষ্য করো যে আমি শুড নট, কোয়েশ্চেনের মধ্যে যে নটটা আছে সেটা ক্যাপসে লিখেছি, এই কারণেই যাতে নটটা তোমরা মিস না করে যাও। এক্সামে যখন কোয়েশ্চেনটা থাকবে নটটা কিন্তু হাইলাইট করে দেওয়া থাকবে না, তোমাকে নিজেকে খুঁজে বার করে নিতে হবে। তাড়াহুড়োতে অনেক সময় কি হয়ে যায় না, আমরা এই ছোটো ছোটো কি পয়েন্টসগুলো মিস করে ফেলি এবং কোয়েশ্চেনটার মানেটাই ঠিক করে বুঝতে পারি না নিজেদের তাড়াহুড়োর জন্য। এতে করে আমি কোয়েশ্চেনটা ভাবি যে ঠিক করে এসছি, কিন্তু হয়তো ভুল করে চলে এসছি, সিলি মিস্টেক। এগুলো যাতে না হয় সেগুলোর দিকে কেয়ার নাও। আর নেগেটিভ মার্কিং একদম করো না, যেহেতু নেগেটিভ মার্কিং এখানে আছে। অলরেডি আমার একটা আপলোড করা আছে ভিডিও, নেগেটিভ মার্কিং কীভাবে কম করবে সেই নিয়ে। আই বাটনের লিঙ্কটা পেয়ে যাবে বা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, সেটা একটু দেখে নিও পারলে। চলো ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সার কী কী আছে সেটা আমরা দেখে নিই। এটা তোমরা সবাই জানো, কশন এই অ্যাক্রোনিমটা ইউজ করা হয় ওয়ার্নিং সাইন্স অফ ক্যান্সারের জন্য। তো সি ফর চেঞ্জ ইন বাওয়েল অ্যান্ড ব্লাডার, এ ফর আ সোর দ্যাট ডাজ নট হিল, ইউ ফর আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ, টি ফর থিকেনিং or lump in the breast or elsewhere, I for indigestion, O for obvious change to warts or mole, N for nagging cough. এটা একটু মাথায় রেখো। নেক্সট কোয়েশ্চেন, when preparing a client for bone marrow biopsy, a nurse should, options, check for an iodine allergy, position the client in niches position, have the client sign consent form, keep the client in PO. বোন ম্যারো যখন অ্যাসপিরেশন হচ্ছে তখন এটা যেহেতু কোনো ডাই বেসড টেস্ট নয়, তাই আমরা অপশান এটা করব না, কারণ ডাই বেসড টেস্ট হলেই আমরা দেখি, চেক করি যে আয়োডিন অ্যালার্জি আছে কি না। পজিশন দ্য ক্লায়েন্টের নি চেস্ট পজিশন, নি চেস্ট পজিশনটা কখন ইউজ করা হয়? নি চেস্ট পজিশনটা ইউজ করা হয় লাম্বার পাংচার করার সময়, কিন্তু নি চেস্ট পজিশনটা ইউজ করা হয়। বোন ম্যারোর ক্ষেত্রে নি চেস্ট পজিশন ইউজ করা হয় না। বোন ম্যারোর সাইট কি না, ইলিয়া ক্রেস্ট বা টিবিয়া এগুলো থেকে কালেক্ট করা হয়, তাই এটাও হলো না। লাস্ট কি না, কিপ দ্য ক্লায়েন্ট এনপিও, এনপিও রাখার দরকার নেই, তাহলে কারেক্ট অপশান হচ্ছে হ্যাভ দ্য ক্লায়েন্ট সাইন দ্য কনসেন্ট ফর্ম। যেহেতু এটা ইনভ্যাসিভ প্রসিডিওর, তাই কিন্তু কনসেন্ট ফর্মে সাইন করাটা অবশ্যই দরকার। কারেক্ট আনসার হলো অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, আ নার্স ইজ কেয়ারিং ফর আ পেশেন্ট উইথ প্লেটলেট কাউন্ট 8000, WBC count 10,000. The patient should be placed, আগে কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করো। প্লেটলেট কাউন্ট আছে 8000, WBC কাউন্ট আছে 10,000। আমরা কি জানি নর্মাল প্লেটলেট কাউন্ট কত? 1.5 লাখ টু 4 লাখ, তাহলে প্লেটলেটটা কম আছে। WBC 11,000 অবধি নর্মাল, তাই WBC কিন্তু নর্মাল আছে। দ্য পেশেন্ট শুড বি প্লেসড, কোথায় প্লেস করা হবে? ইন আ প্রাইভেট রুম, অন আ প্রোটেক্টিভ আইসোলেশন, অন ব্লিডিং প্রিকশনস, অন নিউট্রোপেনিক প্রিকশন। প্রাইভেট রুমে রাখার দরকার নেই, কারণ পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্সও নেই, যেহেতু WBC কাউন্ট নর্মাল। আইসোলেশনে রাখার দরকার নেই, কারণ পেশেন্ট ইনফেকশিয়াস সেটাও বলেনি, আর পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্স কম, যেহেতু WBC নর্মাল। পেশেন্ট শুড বি কেপ্ট অন ব্লিডিং প্রিকশনস, ব্লিডিং প্রিকশনস রাখতে হবে, কারণ যেহেতু প্লেটলেট কম আছে এবং অনেকটাই কম, তাই পেশেন্টকে ব্লিডিং প্রিকশনসে রাখতে হবে। নিউট্রোপেনিক প্রিকশনে রাখার দরকার নেই, তাহলে কারেক্ট অপশান কি? অন ব্লিডিং প্রিকশনস। নেক্সট কোয়েশ্চেন, in evaluating the client with cancer, which of the following best indicates that nutritional status is adequate?
কোনো পেশেন্টের ক্যান্সার, নিম্নলিখিত যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে কোনটা ইন্ডিকেট করে যে নিউট্রিশনাল যে স্টেটাস পেশেন্টের সেটা অ্যাডিকুয়েট আছে। অপশানস দেখে নিই। ক্যালোরিক ইনটেক, স্টেবল ওয়েট, অ্যামাউন্ট অফ ভমিটিং, সিরাম প্রোটিন লেভেল। আনসার কী হবে? আনসার হবে স্টেবল ওয়েট। নেক্সট, a patient receiving cancer chemotherapy is ordered to take allopurinol. What specific instruction should the nurse give? Options কি আছে? Drink plenty of water, avoid food containing folic acid, avoid caffeine containing product, avoid tyramine. আনসার কি হবে? আনসার হলো অপশান এ, drink plenty of water. Next, which instructions is appropriate for the client undergoing external beam radiotherapy? Options কি? Avoid gas forming food such as beans and cabbages. Be sure to get outdoor in the sun for few minutes each day. Don't apply powder, deodorant, ointment on your skin. Put on tight fitting clothes. কোনো পেশেন্টে যদি রেডিওথেরাপি চলে তাহলে সেই ক্ষেত্রে কোন ইনস্ট্রাকশনটা দিতে হবে? না, ইনস্ট্রাকশন দিতে হবে যে ডু নট অ্যাপ্লাই পাউডার, ডিওডোরেন্ট, অয়েন্টমেন্ট অন ইয়োর স্কিন। কারণ এইগুলো অ্যাপ্লাই করলে কী হবে, ওগুলোর মধ্যে জিঙ্ক থাকে, জিঙ্ক থাকলে স্কিন ইরিটেশন হওয়ার চান্স থাকে, সেই জন্য সেগুলো কিন্তু দেওয়া যাবে না। নেক্সট, the nurse is caring for a person who has radiation pellets inserted into the mouth to treat oral cancer. One of the pellet falls out. What should the nurse do? একটা পেশেন্ট, যে ওরাল ক্যান্সারের পেশেন্ট, তার ওরাল ক্যাভিটির মধ্যে রেডিয়েশন পেলেট ইনসার্ট করা আছে। কোনো একটা পেলেট মুখ থেকে বেরিয়ে নিচে পড়ে গেছে, তখন নার্সের কি নার্সিং রেসপন্সিবিলিটি হওয়া উচিত? অপশানস কী কী আছে দেখি চলো। পুট অন রাবার গ্লাভস অ্যান্ড পিক আপ দ্য পেলেট, use long-handed forceps to pick up the pellet and place it in an appropriate container, call the nuclear medicine department, replace the pellet in the mouth. যেহেতু এই পেলেটটা থেকে কন্টিনিউয়াস রেডিয়েশন বেরোচ্ছে, তাই জন্য নার্সেস রেসপন্সিবিলিটি হলো একটা লং হ্যান্ডেড কোনো ফরসেপ, যেমন চিটল ফরসেপ বা লং হ্যান্ডেড কোনো ফরসেপ দিয়ে সেটাকে তুলে নিয়ে কোনো লেড কন্টেনার বা কোনো অ্যাপ্রোপ্রিয়েট কন্টেনারে সেটাকে রেখে দেওয়া, যাতে সেখান থেকে রেডিয়েশন না বাইরে বেরিয়ে আসে। তাহলে অপশান হচ্ছে কারেক্ট অপশান, অপশান বি, ইউজ লং হ্যান্ডেড ফরসেপ টু পিক আপ দ্য পেলেট অ্যান্ড প্লেস ইট ইন আ অ্যাপ্রোপ্রিয়েট কন্টেনার। নেক্সট, which one of the following is a good prognostic factor in breast cancer? Options কি কি? Estrogen receptor positivity, grade 3 tumor, HER2 receptor overexpression, lymph node involvement. Answer হলো estrogen receptor positivity. Next, which one of the following is not necessary when a patient first presents with a breast cancer? Options: FNAC, chest X-ray, examination of axillary lymph node, examination of breast with patient supine. Option correct answer holo chest X-ray. Next question, which of the following test will provide the best evaluation of the patient with cancer of ovary? Ovarian cancer এর জন্য কোন টেস্টটা হলো অ্যাপ্রোপ্রিয়েট? অপশানস দেখে নিই। অপশানস আছে CA19-9, CA125, CEA মানে কার্সিনোজেনিক এমব্রায়োনিক অ্যান্টিজেন, AFP আলফা ফিটোপ্রোটিন। কারেক্ট আনসার হলো অপশান বি, CA125. Which of the following test will provide the best evaluation of the patient with liver cancer? লিভার ক্যান্সারের পেশেন্ট হলে তার কোন টেস্টটা অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটা মার্কার হিসাবে ধরা হয়? অপশান কি কি? CA19-9, CA125, CEA, AFP. কারেক্ট আনসার হলো AFP. Next question, which of the following test will provide the best evaluation of the patient with colorectal cancer? Colorectal cancer এর ক্ষেত্রে কোন টেস্টটা অ্যাপ্রোপ্রিয়েট? অপশানস সেম, CA19-9, CA125, CEA, AFP. কারেক্ট আনসার হলো CEA.
In BAC বা breast self examination which position is used? Options কি কি? One hand under the head, hands on the side of the chest, lithotomy position, Trendelenburg position. কারেক্ট আনসার হলো ওয়ান হ্যান্ড আন্ডার দ্য হেড। এটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, খুব ইজি কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, a patient suffering from prostate cancer has undergone TURP, transurethral resection of prostate. Which solution is used for irrigation of bladder? Options: normal saline, sterile water, glycine or sorbitol water, RL. Correct option holo option C, glycine or sorbitol. Next, chief regulatory cell among the immune cell are option: helper T cell, B cell, leukocyte, mast cell. Answer holo helper T cell. A child with leukemia is admitted in the hospital. Estimating child's medicine dose from adult dose is known as option কি কি? আপকার স্কোর, পার্কল্যান্ড ফর্মুলা, বিশপস স্কোর, ক্লার্কস রুল। অ্যাডাল্ট ডোজ থেকে চাইল্ড ডোজের যে ক্যালকুলেশনটা, মেডিসিনের যে ডোজটা বার করার ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা কোন স্কোর ফর্মুলা বা রুল অনুযায়ী হয়? আনসার, কারেক্ট আনসার হচ্ছে ক্লার্কস রুল। নেক্সট, which of the following solutions will be helpful to control the odor in the urobag? Options: HCl, vinegar, deodorant, bleaching powder. Correct answer holo vinegar বা acetic acid. Next, which of the following cancer has less risk for bone metastasis? Option: CA brain, CA bladder, CA breast, CA prostate. Correct option holo CA brain. Next question, which of the following chemotherapeutic drug is ototoxic? Options: cisplatin, vincristine, carboplatin, cyclophosphamide. Correct option holo cisplatin. Cisplatin holo ototoxic drug. Next, which of the following chemotherapeutic drug causes hemorrhagic cystitis? Option: cisplatin, vincristine, carboplatin, cyclophosphamide. Correct option holo cyclophosphamide. Next, most common side effect of vincristine is anorexia, nausea, vomiting, constipation. Correct answer ki? Correct answer holo constipation. Next, stomach is surgically removed from a patient's body who is suffering from stomach cancer. After the surgery, the patient is likely to suffer from, একটা পেশেন্ট যার স্টমাক ক্যান্সার হয়েছে তার স্টমাকটা সার্জিক্যালি রিমুভ করে দেওয়া হয়েছে, সার্জারি হওয়ার পর কোন রোগ থেকে সাফার করার চান্স বেশি সেই পেশেন্টের? অপশান দেখে নিই: পার্নিসিয়াস অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মাল্টিপল মায়োলোমা। কারেক্ট আনসার কি হবে? পার্নিসিয়াস অ্যানিমিয়া। কেন হবে না? স্টমাক থেকে হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর ক্ষরণ, সেই ইন্ট্রিনসিক ফ্যাক্টর যেটা ক্ষরণ হয় সেটার কাজ হলো ফোলিক অ্যাসিডটাকে অ্যাবজর্ব করে। ফোলিক অ্যাসিড এবং ভিটামিন B12 দুটোকেই অ্যাবজর্ব করে হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এবং সেই অ্যাবজর্বেশনের জন্যই সেগুলো ঠিকঠাক অবজার্ভ হয় বলেই কিন্তু আমাদের পার্নিসিয়াস অ্যানিমিয়া হয় না। স্টমাক যেহেতু রিমুভ হয়ে গেছে পেশেন্টের, ইন্ট্রিনসিক ফ্যাক্টরও যেহেতু নেই এবং অ্যাবজর্বেশনটাও যেহেতু ঠিকঠাক হচ্ছে না, সেই জন্য পার্নিসিয়াস অ্যানিমিয়া হতে পারে। Which of the following is seen in Hodgkin's lymphoma? Hodgkin's lymphoma-তে কোন জিনিসটা দেখা যায়? অপশানস কি? কাফার সেল, গুয়ার্নারি বডি, নেগ্রি বডি, রিড স্ট্রেনবার্গ সেল। কারেক্ট আনসার হলো রিড স্ট্রেনবার্গ সেল। Early sign of liver cirrhosis is option কি কি? peripheral edema, ascites, anorexia, jaundice. Early সাইনটা কি? anorexia. A 45 years old woman presents with hard lump in the breast.
নেক্সট ইনভেস্টিগেশন ইজ অপশন কি এফএনএসি, ইউএসজি, ম্যামোগ্রাফি, এক্সিশন বায়োপসি। কারেক্ট আনসার কি হবে? এফএনএসি। Among the following, which one is the HPV vaccine to prevent cervical cancer? অপশন কি মিনাকট্রা, বিসিজি, গার্ডাসিল, ভ্যারিভ্যাক্স। এইচপিভি ভ্যাকসিনের নাম কি? আনসার হলো গার্ডাসিল। যারা অলরেডি ইমিউনাইজেশনের ভিডিওটা দেখেছো, ইমিউনাইজেশনের ওপরে যে এমসিকিউ এর ভিডিও বানানো আছে, তাদের কাছে এটা খুব ইজি কোয়েশ্চেন। তারা যারা দেখোনি আরেকবার দেখে নাও, সেটা তোমাদের জেনারেল পোর্শনটা, জেনারেল নার্সিংয়ের যে পোর্শনটা, সেটা থেকেও কিছুটা অংশ ওখানে কভার হয়ে যাবে। সুতরাং তোমরা ওটা দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, মোস্ট কমন ব্রেন টিউমার ইন চিলড্রেন ইজ গ্লায়োমা, অ্যাস্ট্রোসাইটোমা, মেনিনজিওমা, এপেন্ডাইমোমা। কারেক্ট আনসার হলো অ্যাস্ট্রোসাইটোমা। Which cancer has the poorest prognosis? Breast cancer, thyroid cancer, prostate cancer, pancreatic cancer. Correct answer হলো pancreatic cancer. First chemotherapeutic drug discovered was option cisplatin, doxorubicin, methotrexate, mitomycin. Correct answer হলো methotrexate. আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানাও এরপরে নেক্সট ভিডিও তোমরা কিসের ওপরে দেখতে চাইছো, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো। আমাদের ফেসবুক পেজ একটা আছে শঙ্খমণি একাডেমি নামে, সেই পেজটা তোমরা কারেন্ট জব ভ্যাকেন্সি এবং আরও নার্সিং রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য ফলো করতে পারো। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাদেরকে মেল করো শঙ্খমণি একাডেমি@gmail.com-এ। ভালো থাকবে। নমস্কার।